ক্লাসে বলবো আমাদের পার্টস অফ স্পিচ। পদ প্রকরণ কি বলবি? পদ প্রকরণ। ওকে, তাহলে পার্ট অফ স্পিচ কি? নাও দ্য কোশ্চেন ইজ what is part of speech? Now each part of a sentence is called part of speech. ইংরেজিতে বলি যে আমরা যখন একটা সেন্টেন্স লিখি না, যেমন I am going to school, so it is an example of a sentence. It is a sentence. So each part of this sentence is called part of speech. এই সেন্টেন্সের প্রত্যেকটা অংশকে আমরা part of speech বলবো। যেমন I একটা অংশ বটে, হয় না? এদিকে দেখো, বটে? am একটা অংশ বটে? going বটে? to বটে? স্কুল বটে? তাহলে এই প্রত্যেকটা অংশ এদের একটা করে নাম দেয়। হয় নাউন, প্রোনাউন, আমাদের পার্ট অফ স্পিচ আছে মোট 8টা। কটা আছে? 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা পার্ট আমাদের থাকে একটা সেন্টেন্সের মধ্যে। সেগুলোকে আমরা পার্ট অফ স্পিচ বলি যখন একটা একটা করে আমরা বলবো। যেমন আই এর মধ্যে প্রোনাউন বটে কি বটে? am helping verb, going man verb, to কি বটে? প্রিপোজিশন কি বটে? আর স্কুল কি বটে? নাউন কি বটে? তাহলে এই যে প্রত্যেকটা অংশ এই সেন্টেন্সের এলাকে আমরা একটা অংশকে কি বলবো? পার্ট অফ স্পিচ। ক্লিয়ার হইছে? তো পার্ট অফ স্পিচ আমরা ডিফাইন কখন করতে পারবো? যেটা নাউন বা প্রোনাউন বটে বা কি বটে, যখন এটা সেন্টেন্সের মধ্যে ইউজ দেখব। কি দেখব? ইউজ। না শুনে আমরা এটাকে বলা যাবে না। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি ওয়াটার, হ্যাঁ, এই ওয়াটার এখানে বললাম, এই ওয়াটারটা কি পার্ট অফ স্পিচ কি বলতে পারবে না? কেন? কারণ ওয়াটারের যে ফাংশন, সেই ফাংশনটা তো আমরা দেখতে পাচ্ছি না যে কি হিসাবে ওয়াটারটা কাজ করছে। এই ওয়াটারটা আমাদের কি বলে? অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউন বটে তো। কি বটে? নাউন বটে তো। কিন্তু আমি যদি বলি এই ওয়াটারটা ভার্ব বটে, কি বটে? হতে পারে, কারণ ইয়ার তো পুরো সেন্টেন্সটা আমরা। যেমন একটা एग्जांपल দেখ, তোরা ভালো করে বুঝতে পারবি। যেমন আমি বললাম মাকে যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি দাও? এক গ্লাস জল দাও। জল দাও, এক গ্লাস জল দাও। আচ্ছা, একই ভাবে এই ওয়াটার আমি কি লিখছি যে আই ওয়াটার প্ল্যান্টস ডেইলি। এটা মানে কি? যে আমি এই প্ল্যান্টস গুলো, উদ্ভিদগুলো কি করি? ডেইলি ওয়াটার দিই। ওয়াটার দিই মানে কি? জল দিই। এবার তোরা ভালো করে তাকা, এখানের মধ্যে যে ওয়াটারটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের একটা নাউন। কি বলে? নাউন। কিন্তু এখানের মধ্যে দেখ সাবজেক্টের পরে ইউজ করেছি, এটা একটা ভার্ব হিসেবে কাজ করছে। কি হিসাবে? ভার্ব। তাহলে এখানে ভার্ব হিসেবে কাজ করছে, এখানে নাউন হিসেবে কাজ। তাহলে এর পার্ট অফ স্পিচটা দুটো জায়গায় কি আলাদা আলাদা। এর পার্ট অফ স্পিচ এখানে আমরা কি বলবো? নাউন। এখানে কি বলবো? ভার্ব। তো এই প্রত্যেকটা সেন্টেন্সের একটা অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলি। কি বলি? আর পার্ট অফ স্পিচ সবসময় এটাকে বলবো যখন একটা ওয়ার্ডকে আমরা পার্ট অফ স্পিচ কোনোদিনও বলতে পারবো না, যতক্ষণ না ওয়ার ইউজ দেখি সেন্টেন্সের মধ্যে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলি। যেমন একটা যদি ছুরি আমরা কে নাইফ মানে কি? ছুরি। তো ছুরি দোকানে যাই করে বললি যে আমার একটা ছুরি দাও, একটা নাইফ দাও। তো তুমি বলবে কি জন্য ছুরিটা তুমি নেবে? তখন তুই বলবি যে আমি সবজি কাটবো। দিয়ে ওটা সবজি কাটার জন্য তুই ছুরিটা গেলি। ছুরিটা কি সবজি কাটা হয় না অন্য কিছু হয়? সব কিছু হয়। লোককে যখন কেউ মার্ডার করে হত্যা করে তখন ছুরি ইউজ করে না। তাহলে ইউজ করবে কিনেছি কি জন্য? সবজি কাটার জন্য। ইউজ করছি কি জন্য? খারাপ কাজের জন্য ইউজ করছে, যদি ইউজ করা উচিত না। বুঝতে পারি? সেরকম তাহলে আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে এরকম জিনিস আছে যে কিছু কিছু পার্ট অফ স্পিচ আছে যখন সেন্টেন্সের মধ্যে দুটো ব্যবহার দেখি তখন বলতে পারবে না যে ওটা কি। নাউনও হইতে পারে, ওটা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার এটা অ্যাডভার্বও হতে পারে, অথবা ভার্বও। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচের সংজ্ঞা। অ্যাকচুয়ালি যদি আমি সংজ্ঞাটা লিখে দিই তো এরকম হবে। Each part of a sentence is called parts of speech. ঠিক আছে? স্পিচ মানে বললাম তো কোনো কিছু বলা, যে আমরা বলতে যে পার্ট অংশগুলো এগুলো সেটাই পার্ট অফ স্পিচ। বাক্যের এক একটি অংশকে, বাক্যের এক একটি
অংশকে কি বলে রে পার্ট অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের মোটমাট টাইপস কতগুলো আছে না 8টা আছে। देयर आर 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। কত আছে রে 8টা। এই 8টা কি কি নাম না প্রথমে আমরা দেখব নাউন কি বলবো নাউন। 2 নম্বরে কি বলবি প্রোনাউন। প্রোনাউন কি বলবি প্রোনাউন। 3 নম্বর কি বলবি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। 4 নম্বর কি বলবি ভার্ব। ভার্ব লয় ভার্ব। ওকে 5 নম্বর কি বলবি অ্যাডভার্ব। অ্যাড বি ই আর বি ভার্ব অ্যাডভার্ব। 6 নম্বর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। প্রিপোজিশন লয় প্রিপোজিশন কি বলবি কি বলবি রে প্রিপোজিশন। ওকে 7 নম্বর কনজাংশন। 8 নম্বর ইন্টারজেকশন। Got it? So there are 8 types of part of speech. Repeat with me after that. Repeat after me. Okay. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. এর বাংলা নাম আছে। নাউন মানে কি প্রোনাউন সর্বনাম, adjective বিশেষণ, verb ক্রিয়াপদ, adverb ক্রিয়া বিশেষণ, preposition পদান্বয়ী অব্যয়, conjunction সংযোজক অব্যয়, interjection আবেগসূচক অব্যয়। বুঝতে পারলি পুরোপুরি।